দীর্ঘদিন ধরে মার্কিন বাজারে চীনা পণ্যের আধিপত্য নিয়ে নাখুশ ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঝাল মেটাতেই চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। এবার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নিল চীন সরকার। যুক্তরাষ্ট্রের 10% শুল্ক কার্যকর হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই পদক্ষেপটি বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে, যেখানে দুই দেশ একে অপরকে বাণিজ্যিকভাবে চাপে রাখতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চীন ঘোষণা করেছে যে মার্কিন কয়লা এবং এলএনজি আমদানির ওপর 15% শুল্ক বসানো হবে। এছাড়া ক্রুড অয়েল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক, বড় ইঞ্জিনযুক্ত গাড়ির ওপর 10% শুল্ক আরোপ করা হবে। এই শুল্কগুলো চীনা বাজারে মার্কিন পণ্যের দাম বৃদ্ধি করবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর আরও চাপ সৃষ্টি করবে। মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন।